আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলে নিতে হয় যে আমরা চলুন আসলে গরুর প্রতি অমানবিক আচরণটা কমিয়ে দিই। কুরবানি ঈদ চলে এসেছে, বিভিন্ন জায়গায় কিন্তু গরুর ব্যাপারী বলেন অথবা পাইকারা বলেন, গরু আনা নেওয়া করছে। ট্রাক দিয়ে প্রান্তিক কৃষকের কাছ থেকে গরু কিনে এক হাট থেকে আরেক হাটে দূর দূরান্তে নিয়ে যাচ্ছে। এবং আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু মারা যাচ্ছে। হঠাৎ করে কিন্তু গরু মারা যাচ্ছে। আগে কিন্তু একটা সময় দেখা যেত কুরবানি ঈদটা প্রায় ঠান্ডা সময়ে অথবা শীত মৌসুমে থাকতো। যেহেতু সময়টা এখন একটু একটু করে কমে আসছে, এখন কিন্তু কুরবানি ঈদটা সম্পূর্ণ ভরপুর গরমে হয়ে যায় এবং ধীরে ধীরে গরমের দিকে এগিয়ে আসছে। তো এতে সমস্যাটা কি হচ্ছে, আমরা কিন্তু অধিক মুনাফা অর্জনের নেশায় পড়ে আমরা কিন্তু গরুর প্রতি একটা অমানবিক আচরণ করে থাকি। আমরা কিন্তু দেখা যায় গরুকে ভাত অথবা মুরগির ব্রয়লার ফিড খাইয়ে মোটা তাজা করে থাকি এবং বাইরের দিক দিয়ে খুব চাকচিক্য দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। এবং এটা আমরা বিক্রি করছি, ব্যাপারী বলেন অথবা পাইকারি বলেন অথবা একজন ক্রেতার কাছে কিন্তু আমরা বিক্রি করছি। বিক্রি করে কিন্তু আমরা দায় সারা হয়ে যাচ্ছি। কিন্তু এই গরুটা কিন্তু একজন ক্রেতার কাছে হোক, একজন পাইকারের কাছে হোক, অথবা হাটে হোক, মারা যাচ্ছে। তো মারা যেতে পারে অথবা মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়। প্রায় বিগত 4-5 দিনে প্রায় 2-3টা নিউজ দেখলাম এরকম হঠাৎ করেই গরু হাটে গাড়িতে স্ট্রোক করছে। তো আসলে এই জিনিসটা থেকে আমাদের কিন্তু আসলে বেরিয়ে আসতে হবে, কারণ ভাইয়ের দিক দিয়ে শুধু চাকচিক্য করে আমাদের মূল উদ্দেশ্য নয়। একটা সুস্থ গরু উপহার দেয় কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কারণ আমি একটা গরুকে ব্রয়লার ফিড খাওয়াচ্ছি অথবা ভাত খাওয়াচ্ছি, গরু মোটা হচ্ছে, আমি টাকা পাচ্ছি। শুধু এই চিন্তাটা করলে হবে না, একটা মানুষ আমার কাছ থেকে নিয়ে যে লাভবান হতে পারে এই চিন্তাটা করতে হবে। আমরা কেন গরুকে ব্রয়লার ফিড খাওয়াবো? আসলে ব্রয়লার ফিড তো গরুর খাদ্য না। ব্রয়লার ফিড তৈরি করা হয়েছে একটা মুরগিকে 28 দিনে অথবা 30 দিনে অথবা 40 দিনে গ্রোথ বাড়ানোর জন্য। তো আমরা একটা গরুকে কিন্তু 1 মাস অথবা 2 মাসে মোটা তো করতে চাই না। গরু কিন্তু মোটা হওয়ার একটা পর্যাপ্ত সময় আছে। এবং আমরা মুরগির যে ব্রয়লার ফিডটা খাওয়াচ্ছি, এটা মুরগি খেয়ে তার পরিপাকে কিন্তু কার্যকর করতে পারে অথবা হজম করতে পারে। গরুর ভিতরে কিন্তু ওই ধরনের প্রক্রিয়াকরণ নেই। তো যখন আমরা ব্রয়লার ফিডটা দিচ্ছি, সাথে সাথে কোনো সমস্যা হচ্ছে না বা ক্ষতি হচ্ছে না, কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু গরুর অত্যাধিক ক্ষতি হয়ে থাকে। এবং গরু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় তখন কিন্তু বড় ধরনের ধকল বা স্ট্রেস সহ্য করতে পারে না। ওইটা সহ্য করতে না পেরে কিন্তু গরু স্ট্রোক করে মারা যাচ্ছে। তো আমরা এই প্রথা থেকে বেরিয়ে আসবো। গরুর যে খাদ্য আছে, সবুজ ঘাস, খড়, সাইলেজ, ইউএমএস অথবা গরুর যে দানাদার খাদ্য আছে, এটি আমরা গরুকে সরবরাহ করব। যে আমার কাছ থেকে একজন একটা গরু নিয়ে যেন সে লাভবান হতে পারে, আমাদের এই চিন্তাটাও কিন্তু থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।